কলেজ অ্যাডমিশন 2024 কলেজ ভর্তি সংক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট শেয়ার করতে চলে এলাম। বেশ কিছু বিষয়ে তোমাদের শিডিউল পরিবর্তন করা হয়েছে এবং কলেজের ভর্তিতে নতুন নোটিফিকেশান দিয়ে যে নতুন কি তথ্য উঠে আসছে সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরব। যে কলেজ অ্যাডমিশনের সময় যে ফিস পেমেন্ট করতে হয়, সেখানে যে টাকাটা কাটা হয়েছিল সেটা কি তোমরা ফেরত পাবে? এছাড়াও বলবো মপ আপ রাউন্ডে কীভাবে ও কারা অ্যাডমিশন নিতে পারবে। সমস্ত জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বিস্তারিত জানতে পারবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্যে এত ইনফরমেশান খুঁজে ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিও দেখছো কিন্তু কোনো রকম লাইক বা সাবস্ক্রাইব করছো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কলেজে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই মুহূর্তে বড় আপডেটটি উঠে আসছে, যে সকল ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির জন্যে চান্স পেয়েছিলে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যারা অ্যালোকেটেড হয়েছিলে, অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট যেটা কিন্তু বাড়ানো হয়েছে। যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই শো করছে, সেখানে বলা হচ্ছে দেখো 19শে জুলাই 2024-এ যেটা 18 তারিখ ছিল সেটা তোমাদের 19 তারিখ করা হয়েছে। এছাড়াও আরও কিছু বিষয়ে ডাটা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও তোমাদের প্রচুর স্টুডেন্ট অপেক্ষা করছে সেকেন্ড মেরিট লিস্ট, যেটা ফার্স্ট ফেজ আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে, সেই মেরিট লিস্টে অপেক্ষা করছো। সেটাও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। 23/7/2024 তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল সেকেন্ড মেরিট লিস্ট, যেটা পাবলিশ হবে 24/7/2024 তারিখে। অর্থাৎ আপগ্রেড রাউন্ডে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে কিন্তু 24 তারিখ বা 24শে জুলাই। আপগ্রেড রাউন্ডে যাদের নাম অ্যালোকেটেড হবে তাদের ভর্তির হওয়ার সময় 24/7/2024 থেকে 28/7/2024-এর মধ্যে। অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট যাদের নাম আসবে তাদের 24/7/2024 থেকে 28/7/2024-এর মধ্যে ভর্তি হতে হবে। এরপর আরও একটি ইম্পর্টেন্ট বিষয় অ্যাড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখো 3 নম্বর পয়েন্টটা দেখো ভালো করে, অর্থাৎ যারা অনলাইনে পেমেন্ট করে প্রফেশনাল অ্যাডমিশন নিচ্ছ, ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম অ্যালোকেটেড হয়েছে এবং যাদের নাম অ্যালোকেটেড হবে তারা তো অ্যাডমিশন নেবে, তারা কিন্তু অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিচ্ছ এবং তাদের 30শে জুলাই ওয়েবসাইট থেকে ফাইনাল প্রফেশনাল অ্যাডমিশন লেটার পেয়ে যাবে। এই যে বিষয়টি, এটা কিন্তু আগে অ্যাড করা ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে। এটার মূলত কারণ হচ্ছে যারা ফার্স্ট ফেজে মেরিট লিস্টে নাম পেয়ে যাবে এবং যারা আপগ্রেডের পরে আবার নতুন করে কলেজে চান্স পাবে তারা অ্যাডমিশন নেবে, বা যারা আপগ্রেড রাউন্ডে কলেজে চান্স পাবে তারা অ্যাডমিশন নেওয়ার পর তাদের জন্য ফাইনাল প্রফেশনাল অ্যাডমিশন লেটার ইস্যু করানো হবে এবং সেটাকেই ছাত্রছাত্রীরা 30/7/2024 তারিখ থেকে ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবার ওটাকে প্রিন্ট করে রাখতে হবে এবং কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশনের সময় অন্য অন্য ডকুমেন্টসের সঙ্গে ফাইনাল প্রফেশনাল লেটারটিকে তোমাদের নিয়ে যেতে হবে। এবং কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং কলেজে যে ফিজিক্যালি ভেরিফিকেশান 30/7/2024 থেকে 6/8/2024 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও শিডিউল পরিবর্তন বা বদল আনা হয়েছে, যেটার তারিখ হলো 31/7/2024 থেকে 6/8/2024-এর মধ্যে তোমাদের কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশান হয়ে যাবে। তবে নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে ওই ওয়েবসাইট থেকেই তোমরা জানতে পারবে বা জানিয়ে দেওয়া হবে তোমাদের কলেজ কবে ভেরিফিকেশান হবে। যারা পছন্দের কলেজ পাওনি এবং আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের আপগ্রেডেশন রাউন্ডে অবশ্যই তোমরা তোমাদের পছন্দের কলেজ পেতে চলেছো। তার কারণ প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশনের জন্যে অ্যালোটেড হয়েছে কিন্তু তারা অ্যাডমিশন নিচ্ছে না। নামি দামি একটি সংবাদপত্রে প্রতিবেদনে উঠে এসেছে, বলা হয়েছে ফার্স্ট ফেজের প্রথম মেরিট লিস্টে যে 4,22,000 পড়ুয়াকে সিট অ্যালোকেটেড করেছিলেন, তার মধ্যে অ্যাডমিশন নিয়েছে মাত্র 1,65,000 স্টুডেন্টরা। বাকি স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয়নি। সোমবার পর্যন্ত
এমনটাই রিপোর্ট। দেখুন, আগামী দিনগুলিতে আরও কিছু স্টুডেন্ট ভর্তি হবে, কিন্তু তাছাড়াও প্রচুর স্টুডেন্টরা তাদের পছন্দের কলেজ পায়নি বলে কিন্তু অ্যাডমিশন নেয়নি, যেটা কিন্তু অবশ্যই ভুল। যাদের ফার্স্ট ফেজে নাম অ্যালোকেটেড হয়েছে অবশ্যই তাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, নতুবা তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং ফার্স্ট পেজ তারা আর সুযোগ পাবে না। তাই যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্যে অপেক্ষা করছো বা পছন্দের কলেজ পাওনি বলে তোমরা অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছো, তোমরা অবশ্যই তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাবে এবং প্রচুর সংখ্যক স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে না, যার ফলে প্রচুর সিট ফাঁকা থাকবে এবং সেই জায়গার সিটে তোমাদের পছন্দের কলেজের থেকে তোমাদের নাম অ্যালোকেটেড করা হবে। আর যারা কোনো কারণবশত অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, বারংবার একটি জিজ্ঞাসা করছো কত তারিখে মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, যদি তোমার যে অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করেছিলে সেটার রিফান্ড কবে দেবে। দেখো, এই বিষয়ে কোনো রকম অফিসিয়াল তথ্য নেই। যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর ফার্স্ট ফেজে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু সেকেন্ড ফেজে অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার জন্যে ফর্ম ফিল আপ করতে পারবে না। যারা ফার্স্ট পেজে অ্যালোকেটেড হওয়ার পরেও অ্যাডমিশন নেবে না, বা যারা অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করবে, বা যারা ফার্স্ট পেজে কোনো কারণে চান্স পেলে না, বা যারা নতুন ক্যান্ডিডেট বা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, এই রকম 4 ধরনের ক্যান্ডিডেটরা কিন্তু সেকেন্ড ফেজ অথবা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন করতে পারবে। মপ আপ অ্যাডমিশন ফর্ম ফিল আপ শুরু হবে 8ই আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024 পর্যন্ত। আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও। তোমাদের জন্যই ইনফরমেশান জোগাড় করে ভিডিও বানাচ্ছি। তোমরা ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও।